আসসালামু আলাইকুম। রসায়নের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজকে ক্লাসটি হচ্ছে যে একটি দ্রবণ দেওয়া আছে। এই দ্রবণের মোলার ঘনমাত্রা দেওয়া আছে, দ্রবণের পরিমাণ বা দ্রব্যের পরিমাণ দেওয়া আছে, ওই দ্রবণের আয়তন কত হবে। তাহলে দ্রবণের আয়তন কিভাবে নির্ণয় করব? দ্রবণের আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা প্রথম মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে মোলারিটির সূত্র। মোলারিটির সূত্রটা কি মনে আছে? আমরা জানি S ইকুয়াল টু 1000 W/mv। এটা মনে আছে না? এইটাই চাচ্ছে যে মোলারিটি থেকেই আমার আয়তন নির্ণয় করতে হবে। তার মানে আমাদের এখানে কি কি দেওয়া আছে পরে এসে সূত্রটা জানি। আমরা জানি আমরা জানি কি জানি মোলারিটি S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড mv। এখন অঙ্ক কি বলছে সেটা আমাদের জানতে হবে। বলেছে যে 0.75 মোলার 0.75 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। Na2CO3 এটা নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। দ্রবণের মধ্যে 20 গ্রাম, কত গ্রাম? 20 গ্রাম কি আছে? Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট আছে, যেটা দ্রবীভূত আছে। এই দ্রবীভূত থাকলে ওই দ্রবণের যে একটা দ্রবণ তৈরি হয়েছিল, ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার হবে? এই দ্রবণের আয়তন কত মিলিলিটার হবে? এটা হচ্ছে ml এ প্রকাশ করতে হবে, মিলিলিটার। এখানে দেখেন মোলার, মোলার বলতে কি ঘনমাত্রা, ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ঘনমাত্রা দেওয়া আছে, আচ্ছা মোলারিটি দেওয়া আছে। বলছে সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 0 গ্রাম পরিমাণ দেওয়া আছে, ওই দ্রবণের পরিমাণ বা দ্রব্যের পরিমাণটা দেওয়া আছে। আচ্ছা পরিমাণ দেওয়া আছে। দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত হবে? আয়তন ইকুয়াল টু কত? ওয়াট। আয়তন আমাদের বের করতে হবে। তার মানে আমাদের এই তথ্য অনুসারে এই যে প্রশ্নটা, এই প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা দেখেন, খেয়াল করেন। এই প্রশ্নে আছে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ মূলত হচ্ছে ওই দ্রব্যের পরিমাণ। ডাব্লিউ বিষয়টা কি? ওই দ্রব্যের দ্রব্যের পরিমাণ। কি পরিমাণ দ্রব্য আছে? দ্রব্যের পরিমাণ হচ্ছে কত? 20 গ্রাম। ওকে ডান। এরপর আসছে কি? আয়তন। আয়তন কি আমাদের বের করতে হবে। তার মানে আয়তন V ইকুয়াল টু ওয়াট। আমাদের আয়তন যেহেতু বের করতে হবে, এটা তো জানি না, যেহেতু আমাদের এটা বলেছে বের করতে হবে, এটা প্রশ্ন বের করা হবে। এরপর আসছে কি? এম, আণবিক ভর। এম কি? এই ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর, দ্রব্যের আণবিক ভর। দ্রব্যের নাম কি? দ্রব্যের আণবিক, এই দ্রব্য যেটা দেওয়া আছে এটা আণবিক ভর। আণবিক ভরটা কি হবে? যে দ্রব্য যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট বলতে Na2CO3। এই সোডিয়াম কার্বনেট আণবিক ভর কিভাবে নির্ণয় করবেন? সোডিয়াম কার্বনেট আণবিক ভর নির্ণয়ের সময় দেখেন সোডিয়াম এর পারমাণবিক ভর হচ্ছে 23, আছে হচ্ছে 2টা প্লাস। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, আছে হচ্ছে 1টা প্লাস। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন আছে হচ্ছে 3টা। যোগ করেন এবার। 23 দুগুণে 46 প্লাস 12 প্লাস 3 হলো 48। যোগ করলে হবে হচ্ছে, তিনটা যোগ করলে হবে হচ্ছে 106। যে 46 12 যোগ করবেন তার সাথে 48 যোগ করলে হবে হচ্ছে 106। এটা কি আণবিক ভর পেয়েছেন? এই দ্রব্যের আণবিক ভর পেয়েছেন। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি? ভি প্রয়োজন। কিন্তু আমাদের দ্রব্যের মোলারিটি বা মোলার একটি পরিমাণ দেওয়া আছে, সেটা S ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.75 মোলার দেওয়া আছে। ডাব্লিউর পরিমাণ দেওয়া আছে, এম এর পরিমাণ দেওয়া আছে, এইচ এর পরিমাণ দেওয়া আছে। কিন্তু আমাদের এই ভি এর পরিমাণটা বের করতে হবে। সচরাচর খেয়াল করেন যে আমরা যদি এমনিতে খেয়াল করি S ইকুয়াল টু 1000 W/mv। এস এর নিচে কত আছে? 1 আছে। তার মানে আড়াআড়ি গুণ করেন, এটার সাথে এটার সাথে এটা গুণ করেন, তাহলে এস এম ভি ইকুয়াল টু 1000 ডাব্লিউ। আমাদের বের করতে হবে কি? ভি এর মান। তাহলে ভি ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এস এম। এই সূত্রটা প্রয়োগ করে আমাদের ভি এর মান বের করতে হবে। তাহলে এই সূত্রটা যদি প্রয়োগ করেন তাহলে এখানে আমরা কি পাবো? ভি ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এস এম। এই সূত্র প্রয়োগ করবো। এখন মান বসান। 1000 ইন্টু ডাব্লুর মান কত হচ্ছে? 20 গ্রাম, 20 নিয়েছি, ভাগ এস এর মান কত? যে মোলারের পরিমাণ যে ঘনমাত্রা দেওয়া আছে এটা কত? 0.75 ইন্টু আণবিক ভর কত পেয়েছে? এই যে আণবিক ভর পেয়েছে হচ্ছে 106। এই যে 106। এবার গুণ করেন। দেখেন আপনি যদি গুণ করেন তাহলে ক্যালকুলেটর হিসাব করেন। ক্যালকুলেটর হিসাব করলে কি আসে দেখেন, 20 এর সাথে যখন 1000 গুণ করবেন তখন আসবে হচ্ছে 20,000। 20,000 ডিভাইডেড, পরে গুণ করবেন কি?
0.75 গুণ 106 ইকুয়াল হচ্ছে 79.5। 20,000কে এখন যদি 79.5 দিয়ে ভাগ করেন, 20,000 ভাগ 79.5, তাহলে পাবেন হচ্ছে 251.57। এটা কি পেয়েছেন? আয়তন পেয়েছেন। ভাই আয়তনের যে একক ছিল, আয়তনের একক কি? মিলিলিটার। আমি অলওয়েজ বলেছি যে এই সূত্র যখন প্রয়োগ করবেন তখন আয়তন সবসময় মিলিলিটারে এবং গ্রাম যে পরিমাণ থাকবে পরিমাণ সবসময় গ্রামে হবে। তার মানে আমরা কি পেয়েছি? ভি ইকুয়াল টু আয়তন কত পেয়েছি? 251.57 মিলিলিটার। তাহলে ওই যে দ্রবণের যে আয়তন, তাহলে আমরা লিখতে পারি দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন ইকুয়াল টু 251.57 মিলিলিটার। এই হচ্ছে আপনার এই দ্রবণের আয়তন। তাহলে যদি দ্রবণের আয়তন, ঘনমাত্রা এবং দ্রব্যের পরিমাণ বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা এই যে অঙ্কগুলো এখন শিখলাম, তাহলে এই অঙ্কগুলো শিখে কিন্তু আমরা এসএসসি পরীক্ষা আমাদের যে সামনে 2027 ব্যাচে বা 26 ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছেন বা আগামীতে যারা পরীক্ষা দিবেন, 9-এ আছেন বা 10-এ আছেন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক ভাই এটা। এই অঙ্ক কয়টা যদি আপনি বুঝেন, তাহলে আপনার মোলারিটি সম্পর্কে যে তথ্যগুলো থাকবে বা মোলারিটি সম্পর্কিত যে এমসিকিউ সিকিউগুলো থাকবে আপনারা পারবেন।